ইসরায়েলের সাথে জোট বেঁধে ইরানে সামরিক অভিযান চালিয়ে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের খরচ চালাতে গিয়ে টালমাটাল তার নিজের দেশের অর্থনৈতিক অবস্থা। গত এক বছরে বাণিজ্য যুদ্ধ, অভিবাসন সংকট এবং নানাবিধ অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠা মার্কিন অর্থনীতি এই যুদ্ধের কারণে এখন এক চরম অগ্নি পরীক্ষার মুখে। বিশ্বজুড়ে ৮টা যুদ্ধ থামানোর ক্রেডিট নিজেই নিয়েছেন, তাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য নাকি তিনি। এমনকি নিজেকে প্রেসিডেন্ট অফ পিস বলেও দাবি করে থাকেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানে সামরিক অভিযান চালাচ্ছেন তিনি। আর এই অভিযানের খরচে টালমাটাল তার নিজের দেশের অর্থনৈতিক অবস্থা। গত এক বছর ধরে বাণিজ্য যুদ্ধ, অভিবাসন সংকট ও নানা অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠা মার্কিন অর্থনীতি এখন এক চরম অগ্নিপরীক্ষার মুখোমুখি। ইরানে ট্রাম্পের ঘোষিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি দেশটির অর্থনীতির ওপর এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে গড়ে গুনতে হচ্ছে ১০০ থেকে ২০০ কোটি ডলার। সম্প্রতি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের চাকরির পরিসংখ্যান। শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারিতে দেশটিতে চাকরি কমেছে ৯২,০০০, কমেছে ঘণ্টা প্রতি গড় আয়ও। ফলে ফেব্রুয়ারিতেই বেকারত্বের হার পৌঁছেছে ৪.৪%। এমনকি সরকারি ক্ষেত্রেও কর্মসংস্থান হ্রাস অব্যাহত রয়েছে। আগে থেকেই যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। সঙ্গে বিশ্বজুড়ে গ্যাস ও জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়তে পারে, যা খোদ যুক্তরাষ্ট্রেও খাদ্যের দামের ওপর আরও চাপ সৃষ্টি করবে। মার্কিন অর্থনীতি বিশেষজ্ঞদের দাবি, গত বাজেটে স্বাভাবিকভাবেই যুদ্ধের এই বাড়তি অর্থের বরাদ্দ ছিল না, যে জন্য খুব দ্রুত পেন্টাগনকে অন্য খরচের হ্রাস টেনে তা দিয়ে যুদ্ধের খরচ বইতে হবে। এই যুদ্ধ ট্রাম্প প্রশাসনের উপর ব্যাপক চাপ তৈরি করেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মাত্র ২৫% মার্কিন নাগরিক ইরানের ওপর এই হামলা সমর্থন করছেন। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, সাধারণ মানুষের সমর্থন তত দ্রুত কমছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।